বলেন আল্লাহু আকবার। কেউ যদি রমজান মাসে একটা ভালো কাজ করে ৭০টা ভালো কাজের বদলা তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা পয়গম্বরকে সুসংবাদ দেওয়ার পর পয়গম্বরের মনটা অনেক খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে জানায় দেয়, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। ওগো পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সুন্দর উদাহরণ দিয়া বলেন, একটা ধান যখন ক্ষেতের মধ্যে লাগানো হয়, একটা ধান থেকে একটা গাছই হয়। এই ধান গাছটা যখন আবার একটু এরি ক্ষেতের মধ্যে লাগানো হয়, একটা ধানের গোছা থেকে কমাস কম ১০০ থেকে ১৫০ দানা হয়। বিষয়টা এরকম কিনা? ১০০ থেকে ১৫০ জানা হয়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে সান্ত্বনা দেয়, ওগো পয়গম্বর, আপনার কোন উম্মত যদি একটা ভালো কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ৭০টা ভালো কাজের সওয়াবের মালিক বানাই দেই। যে ব্যক্তি একটা ভালো কাজ করবে, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন ৭০০ থেকে ৭০,০০০ পর্যন্ত সওয়াবের মালিক বানাই দিবেন। এরপর পয়গম্বরের মনটা অনেক খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে সান্ত্বনা দিয়া বলেন, ইন্নামা ইয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেয়, এ আমার হাবিব, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনার কোনো উম্মত যদি ইখলাসের নিয়তে সহি শুদ্ধ করিয়া একমাত্র দুনিয়ার কোনো ভাইকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো বন্ধুকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো স্বামীকে সন্তুষ্ট করার জন্য নয়, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নেক আমলের বদৌলতে অগণিত অসংখ্য অগণিত সওয়াবের মালিক বানাই দিব।